দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আসছে বিস্তারিত খবরে। আজই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা। বামেদের প্রাথমিকভাবে 10 থেকে 12টি আসনে প্রার্থী ঘোষণা হতে পারে। যাদবপুরের সম্ভাব্য প্রার্থী হতে পারেন সৃজন ভট্টাচার্য, দমদমের সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুজন চক্রবর্তী, পাশাপাশি ডায়মন্ড হারবার কেন্দ্র সেখান থেকে প্রার্থী হতে পারেন প্রতিকুর রহমান। আজই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামেরা। 10 থেকে 12টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন বামেরা, এমনটাই জানা যাচ্ছে। তবে সম্ভাব্য যে প্রার্থী তালিকা এখনো পর্যন্ত সম্ভাব্য যে নাম উঠে আসছে, ডায়মন্ড হারবার থেকে হতে পারেন প্রতিকুর রহমান। সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, এই বেশ কয়েকটি আসনে এখনো পর্যন্ত সম্ভাব্য নাম উঠে আসছে। এখনো পর্যন্ত বামেদের তরফে প্রার্থী ঘোষণায় কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে? দেখো, কংগ্রেসের জন্য আলোচনার দরজা খোলা রেখে প্রথম দফার প্রার্থী তালিকা আজকে ঘোষণা হতে চলেছে। আলিমুদ্দিন সূত্রে এমনটাই খবর। 10 থেকে 12টি আসনে সিপিএম তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে এবং এই প্রার্থী ঘোষণার ক্ষেত্রে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এর আগে এসএফআই এর দুই নেতা সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমান, তাদেরকে কিন্তু এবার লোকসভায় প্রার্থী করা হবে এমনটা কিন্তু আগে থেকেই জল্পনা ছিল। যেটা জানা যাচ্ছে সিপিএম সূত্রে যে সৃজন ভট্টাচার্যকে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করবে সিপিএম এবং প্রতিকুর রহমানকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হবে। এর পাশাপাশি কংগ্রেসের জন্য মালদা উত্তর, দক্ষিণ, এমনকি বহরমপুর ও মুর্শিদাবাদ এই আসনগুলোকে ছেড়ে রাখা হয়েছে। পাশাপাশি আইএসএফ জন্য কিন্তু বেশ কয়েকটি আসন ছেড়ে রাখা হয়েছে। বামফ্রন্টের আজকে বৈঠক রয়েছে এবং বৈঠকের পরে আজ বিকেলে প্রাথমিকভাবে 10 থেকে 12টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করবে সিপিএম, এমনটাই সূত্রে খবর। সেক্ষেত্রে সম্ভাব্য যে সমস্ত প্রার্থীদের নাম উঠে আসছে তার মধ্যে যাদবপুরে সৃজন ভট্টাচার্য, শ্রীরামপুরে দীপ্তিতা ধর, সেখানেও কিন্তু তরুণ নেত্রী সুজন চক্রবর্তীকে দমদম লোকসভা কেন্দ্রের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে। এছাড়া প্রতিকুর রহমান ডায়মন্ড হারবার থেকে, এরকমই কিন্তু 10 থেকে 12টি প্রাথমিক নাম সিপিএম এর প্রার্থী তালিকায় থাকবে এমনটাই মনে করা হচ্ছে। একদম, ধন্যবাদ সত্যসুন্দর।